নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। সোমবার 4 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকায় মেঘ লাগার সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা দেখুন, যদি আমরা দেখি হুগলি সংলগ্ন এলাকায় হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাকি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে নদিয়া সংলগ্ন জায়গায়, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, কিছুটা হুগলি, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুরের উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং কলকাতা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে নিউ টাউন, পানিহাটি, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝালিপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপি এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে গোসাবা, ঝড়খালি, কুমিরমারি, পাশাপাশি কিছুটা জয়নগর, মাঝালিপুর, হলদিয়া এবং সুন্দরবন এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে নতুন করে আবারও বৃষ্টি হতে পারে। প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা বেশ ভালো। দেখুন বৃষ্টি হতে পারে মূলত কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে দমকল, জলঙ্গি, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা সিউড়ির দিকেও বৃষ্টি হতে পারে। সিউড়ি এবং পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর এবং দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বর্ধমানে উপরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, কাটোয়া এবং সোনামুখী এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাপড়া, মুরগাছা এখানে নদিয়া সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বাঁকুড়ার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা, বৃষ্টি হতে পারে। সোনামুখী দেখুন যদি আমরা দেখি বৃষ্টি আশঙ্কা রয়েছে কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজল ঘাটি, সালতোরা, চাঁদনা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরুলিয়া সংলগ্ন এলাকায় রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি মঙ্গলওয়ালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, জয়পুর, সিন্ধি, পুরুলিয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে রাতের দিকে পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বাঁকুড়া
এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। মূলত উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, এদিকে কিছুটা নগরুকা, হাবড়া, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং দশঘোড়া, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দেখুন যদি আমরা দেখি খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পুরুলিয়া, তরার দিকে, খাদরার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বন্দুয়া, বীররা, পাকদা এবং বলরামপুর, বড়বাজার, সিন্দ্রি, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দিকে বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, মেদিনীপুর, বেলদা, এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া এবং পাশাপাশি দাঁতন, জলেশ্বর, এগরা, এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 5 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল দেখুন মঙ্গলবার সকাল থেকেই দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে মন্দারমণি, কাঁথি, এগরা, দাঁতন, জলেশ্বর, বেলডাঙ্গা এবং বাতাগাঁও, মোহনপুর, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে সকাল থেকেই খড়গপুর, বালিচক, বেলদা, কোলাঘাট, তমলুক, এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এখানে ভারী বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি উপকূলবর্তী সংলগ্ন জায়গায় পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষদল, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উপকূলবর্তী এলাকায় দেখুন যদি আমরা দেখি নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, এই দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, গঙ্গাধরপুর, পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা পাথর প্রতিমা এবং দেখুন সুন্দরবন, হলদিবাড়ি, এই সমস্ত এলাকায় সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, উলুবেড়িয়া, কিছুটা কলকাতা, এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা কিছুটা বাড়তেও পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম দিকে বৃষ্টি হতে পারে। দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে দুর্গাপুর, কিছুটা সিউড়ি, এদিকে পূর্ব বর্ধমানে উপরের দিকে কাটোয়া, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা পরবর্তীকাল দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিটা কিন্তু কিছুটা উপকূলবর্তী এলাকায় এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতা, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, রাতের দিকে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দেখুন এই যে একটি জায়গা রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা হুগলির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে আরামবাগ, পূর্ব বর্ধমান, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকার দিকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। রাতের দিকে দেখে নেব একেবারে রাতের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা কমবে। তবে উত্তর পূর্ব দিকে এলাকাগুলিতে নতুন করে বৃষ্টি একটা আশঙ্কা দেখা দিয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।